স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। শিক্ষক নিয়োগ তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হবে আজকে সন্ধ্যায়, এবং সেই সংক্রান্ত দৈনিক শিক্ষা .com-এ যে তথ্য দেখতে পাচ্ছি সেটি সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫১,০০০-এরও বেশি শিক্ষক পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। ৫৪,০০০ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে এসব শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হচ্ছে। বৃহস্পতিবার ১৫ জুলাই দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, বিকেল বা সন্ধ্যা থেকে প্রার্থীরা নিয়োগ সুপারিশের SMS পাবেন। শিক্ষামন্ত্রী আরও জানান, ২,২০৭ সংরক্ষিত পদের সুপারিশ করা হবে। মোট ৫১,৭৩১টি পদে নিয়োগ সুপারিশ করা হবে। এর আগে সকালে NTRCA সচিব ATM মাহবুবুল করিম বলেন, NTRCA নিয়োগ সুপারিশে প্রস্তুতি নিচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যায় আমরা প্রার্থীদের নিয়োগ সুপারিশ করব এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, এবং ২৮ জুন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে প্রথম থেকে ১২তম নিবন্ধনধারী ২,৫০০ শিক্ষকের রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ আপিল খারিজ হওয়ায় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয় এবং তৃতীয় দফায় ৫৪,০০০ শিক্ষক নিয়োগে ৮৯ লাখের বেশি আবেদন গ্রহণ করেছে NTRCA, এবং এই ৫৪,৩০৪টি পদের মধ্যে ৪৮,১৯৯টি এমপিওভুক্ত শূন্য পদ এবং নন এমপিও পদও আছে ৬,১০৫টি। এগুলোর মধ্যে ২,২৬০টি এমপিও পদে রিট মামলার অংশগ্রহণ করার প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশনা ছিল। তাহলে আমরা এতদিন অধীর আগ্রহে বসেছিলাম যে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হবে, এবং আমরা জানি যে মামলা সংক্রান্ত জটিলতা এবং লকডাউনের কারণে এই আসলে এত দেরি হলো আসলে ফল প্রকাশের জন্য। তো আজকে সন্ধ্যায় ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বলা যায় যে প্রায় ৫৪,০০০-এর মতো শিক্ষকদের নিয়োগ সুপারিশ করা হবে, এবং বলা যায় যে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির একটা সুষ্ঠু সুরাহা হবে নিয়োগ প্রক্রিয়ার। আজকে এ পর্যন্তই, এবং আমরা সঙ্গে সঙ্গে আরও কোনো তথ্য পেলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।